শেষ শেষ আধা ঘন্টা দেবো মাত্র। আরে কোক আধা ঘন্টা কোক আরো নিশ্চয় করো। আরো নেশা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লুম মিন ইনদি রাব্বিনা। সাদাকাল্লাহুল মাওলাল আযীম। আজকের এই জনসভা, নির্বাচনী প্রচারণার জনসভা, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, আমরা তো আসলে বংশে কৃষ্টি কালচারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কি বলেন ঠিক না? দুর্ভাগ্যবশত সেই প্রতীকটা পাইনি, ঠিক না? আমার একটা কিসা করলে 22 তারিখ বিয়া করাইছে। বউডরা সারা চরণ বেশি ভালো না, মনে দুঃখে কয় যে 22 তারিখ বিয়া করে সুখ পাইলাম না। 22 তার করে চাষা আমিও না, আমাদের অবস্থা তো তাই। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফুলবাড়িয়া সুসংগঠিত করেছেন ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ। ইউনিয়নের ফুলবাড়িয়া থানার প্রতিটি কানায় কানায় বিএনপির কমিটি, থানা কমিটি, জেলা কমিটি যেভাবে সুসংগঠিত করেছিলেন, উনি যদি বেঁচে থাকতেন আমি মনে করি আজকে কোন কচুরি পানা আমাদের নজরে পড়ত, ঠিক না? বেঁচে না থাকার কারণেই আজকে আমাদের এই দুর্দশা। ভাইয়ার আমার, ফুলবাড়িয়া থানায় এই রানা আগমনের কারণে 1 বছর যাবৎ যতগুলি মিটিং মিছিল হয়েছে, আজকে যারা বরাদ্দকৃত প্রতীক নিয়ে ঘোরাফেরা করছেন তাদের মিটিং এ এতগুলি লোক আপনারা দেখছেন, পেয়েছেন? আমি আজকে আশ্চর্যান্বিত। এই মাঠে ইঞ্জিনিয়ার শামসুদ্দিন সাহেবকে নিয়ে মিটিং করেছে, কোন মহিলা এখানে দেখা যায় না। সৌভাগ্যের বিষয়, আজকের মিটিং এ শুধুমাত্র পুরুষ ভোটাররা নয়, আমার মায়েরা, বোনেরা, তারা পর্যন্ত আমাদের মিটিং এ উপস্থিত হয়েছে। এতে আমরা প্রমাণ করতে পারি আগামী দিনে ফেব্রুয়ারির 12 তারিখে আমরা পুরুষ ভোটার, মহিলা ভোটার মিলে ম্যাডাম আক্তার সুলতানাকে বিজয়ী করতে পারবো ইনশাআল্লাহ। ভাইয়ের আমার অনেক ভাইয়েরা বক্তব্য দিয়েছেন, চর্বিত চর্বণ করার কোনো প্রয়োজন আমি মনে করি না। আমি বিদায় হজের ভাষণে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম ভাষণ দিয়েছিলেন এবং তাদেরকে বলেছিলেন তোমরা এই মুহূর্তে দেশে বিদেশে ইসলাম প্রচারের জন্য বেরিয়ে পড়ো। তারা বেরিয়েছিল। আমি মনে করি আজকের এই মিটিং থেকে আমরা প্রত্যেকটা পুরুষ এবং মহিলা, মায়েরা, বোনেরা যারা আছে, আমরা প্রত্যেকে আজকের থেকে আমরা নির্বাচনী প্রচারের জন্য পুরাপুরি ভাবে যাদের ঘরে, গ্রামে, পাড়ায় কোন ব্যক্তি যেন বাদ না থাকে, আমাদের এই সংবাদ, আমাদের এই
নির্বাচনী প্রচারণা থেকে। ঠিক ঠিক সুতরাং প্রত্যেকের প্রতি আমার আকুল আবেদন, আক্তার সুলতানা আমি মনে করি আল্লাহর পক্ষ থেকে মনোনীত। কি করেন আপনারা? রানাকে চক্রান্ত করিয়া বাদ ফলানো হয়েছে, নমিনেশন দেয় নাই হাইকমান্ড। হাইকমান্ডের উপরে যিনি আছেন তিনি নমিনেশন দিয়েছেন আক্তার সুলতানাকে। সুতরাং আমাদের কি উচিত নয় এটা ধরে রাখা? তাই শুধু দক্ষিণ নয়, উত্তর, আমরা দক্ষিণ উত্তরে কোনো ভেদাভেদ নাই। না আমার কয়েক বক্তার আগে রফিক মাস্টার না কোটি জানান না, আপনাদের একজন ক্যান্ডিডেট ছিল আজিজ উকিল সাহেব। আমরা তো দক্ষিণ আর উত্তর ভাবি নাই, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দক্ষিণ পূর্ব এক। সুতরাং আপনারাই শুধু আমাদেরকে ভোট দেন না, আমরাও আপনাদেরকে ভোট দেওয়া দেখাই দিয়েছি। কি বলেন, ঠিক না? তাই আমাদের যিনি ক্যান্ডিডেট আমাদের মনোনীত, হাইকমান্ডের মনোনীত না। ঠিক ঠিক হাইকমান্ড মনোনয়ন দিয়েছে? দেয় নাই। মনোনয়ন আমরা দিচ্ছি, আমরা দিব। আমরা তাকে জয়যুক্ত করানোর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি। রাজি আছেন আপনারা? কে কে রাজি? দুইটা হাত করে দেখান। আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, আমি আনন্দিত। এই যে পশ্চিম দিকে আমি চাই দেখলাম, আমি তো এই মাঠে মৌলভী শাহাবুদ্দিন সাহেবের সাথে মিটিং করেছি, ইঞ্জিনিয়ার শামসুদ্দিন সাহেবের সাথে মিটিং করেছি, একটা মহিলা দেখিনি। আজকে আমাদের ম্যাডাম আক্তার সুলতানাকে আমরা মনোনীত করার দরুনে শুধু আমরা নয়, আমার মায়েরা বোনেরাও চলে এসেছে। সুতরাং আমরা যদি তাই মনোবৈক্যে দৃঢ় প্রত্যয় নিয়ে, মনোবল নিয়ে সামনের দিকে অগ্রসর হই, বিজয় আমাদের সুনিশ্চিত। আমরা কোন টাকার ধান্দায় করি না, আমরা নিজের পকেটের পয়সা দিয়ে নির্বাচন করব, আমাদের প্রার্থী নির্বাচন করব। রাজি আছি? আবার আমার টাকার পেছনে করি না, যারা ভাইয়ার আমার, কার্তিক মাসে বন্যা যদি হয়, ধানের গুছা দুই একটাই খায় সারা ক্ষেতের মধ্যে, নাকি? এইবারের ধানের শীষের ওই ফাল ভরা বেশি লোক কয়টা, 20 কয়টা মিটিং মিছিল কয়জনে, 20 দলে এ দৌড় যে দেয় দেখছি আমি, বুঝলেন? ওই আইতেও যতটুকু যাইতেও ইনশাআল্লাহ আমাদের মিছিল আজকে হবে হাসিম বাজারের প্রতিটা কোনায় কানায় কানায় ভরে যাবে ইনশাআল্লাহ। তাই আমি অত্যন্ত আশাবাদী। আমার বয়স শেষ, 89 বছর আমি পদার্পণ করছি। আমি আগামী নির্বাচন দেখে যেতে পারবো কিনা আমার বিশ্বাস নাই। আমি আলহাজ শাহাবুদ্দিন সাহেবের সাথে ছিলাম, ইঞ্জিনিয়ার শামসুদ্দিন সাহেবের সাথে ছিলাম। ইচ্ছা ছিল তার সুযোগ্য পুত্র রানাকে নিয়ে একটা নির্বাচন করা, কিন্তু চক্রান্তের কারণে পারি নাই। কিন্তু আল্লাহ সেই চক্রান্তকে নস্যাৎ করে দিয়ে ম্যাডাম আক্তার সুলতানাকে মনোনয়ন করেছেন। আমরা সেটা গ্রহণ করতে রাজি তো? রাজি।
সুতরাং লম্বা লেকচার আমি জানি না, একই কথা বারবার বলা উচিত নয়। আমরা আমি এক কথাই বললাম, যারা ঘুরতেছে ধানের শীষের পিছনে মালের কারণে কি বলেন, ঠিক না? আমরা মালের দারদারি, আমরা আমাদের নেতা নেত্রী নির্বাচিত করতে চাই, ঠিক না? সুতরাং ভাইয়ের আমার, আপনাদের কাছে আমার আকুল আবেদন, আমার মা বোনদের কাছে আমার আকুল আবেদন, আপনারা যারা এসেছেন, আপনারা বাড়িতে যে আপনাদের প্রতিবেশী আপনাদের যারা আছে তাদের কাছে, আমাদের নেত্রীও নারী, সুতরাং নারীর পিছনে নারী কাজ করবে, ঠিক না? নারীর পিছনে নারী কাজ করবে, আর আমরা পুরুষরা বসে থাকব না। আমাদের নেত্রীকে আমরাই মনোনয়ন দিয়া কি করব, নির্বাচিত করব। অতীতে ইতিহাস আছে, মনির বলে গেছেন, ঠিক না? আমাদের অভ্যাস আছে স্বতন্ত্র নির্বাচন করা এবং স্বতন্ত্র প্রার্থীকে বিজয়ী করার অভ্যাস আমাদের আছে, আমরা ভুলি নাই। সুতরাং হাইকমান্ড তোমরা ভুল করতে পারো, পয়সার খেলায় ভুল করছো, আমরা পয়সার খেলার দাঁড়দারি। আমরা ধানের শীষ, এটা কোনো পূজনীয় বিষয় নয়, ধানের শীষ কোনো পূজনীয় বিষয় নয়। ধানের শীষ সংসদে যাবে না, সংসদে যাবে ব্যক্তি, দানের শীষ যাবে, দানের শীষ নিয়ে দিয়ে দেয়, কোন দাবি দাওয়া উত্থাপন করতে পারবে? এটা ক্লেম লিঙ্গ, জড় পদার্থ, ঠিক না? তবে একটা প্রতীক হিসাবে, দলের প্রতীক হিসাবে ব্যবহৃত। আমরা আমাদের মনের আকাঙ্ক্ষা অনুসারে যখন প্রার্থী পাই নাই, সুতরাং ধানের শীষ আমাদের কোনো পূজনীয় বিষয় নয়, বরং আমাদের মনোনীত প্রার্থী আক্তার সুলতানা আমাদের মনোনীত প্রার্থী, তাকে আমাদের জয়যুক্ত করতেই হবে, কি বলেন? ইঞ্জিনিয়ার স্যার আল্লাহর পক্ষ থেকে ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমদ সব মার্কা হয়েছিলেন কুলা, যেটা মহিলাদের হাতিয়ার, ঠিক না? আর আজকে মার্কা হয়েছে আক্তার সুলতানা ফুটবল। এতটুকু ছোট বাচ্চা পয়লা নম্বরে কি কিনা দেন? বল। খেলা মালিকে বল কিনা দেন না? হ্যাঁ, তরুণদের কি খেলার বস্তু বল, যুবকদের বল, কি বল, ঠিক না? আর এরপরে এই বলটা এটা আন্তর্জাতিক একটা প্রতীক। বিশ্বকাপ ফুটবল, বিশ্বকাপে কি খেলা খেলে? আমরা সেই ফুটবল নিয়ে মাঠে নামছি, আমরা বিজয়ী হবই ইনশাআল্লাহ, যদি আপনাদের দৃঢ় প্রতিজ্ঞা থাকে আমরা বিজয় হব। এই আশাবাদ ব্যক্ত করি আপনাদের কাছে। এই 12 তারিখ পর্যন্ত ভাইরা যে আশা নিয়ে আপনারা নেমে আসছেন বাড়ির থেকে, যদি সেই আশাকে বাস্তবায়ন না করতে পারেন, এটা আপনাদের আমাদের কাপুরুষতার লক্ষণ হবে। সুতরাং এই ফুটবল প্রতীক সামনে রেখে আমাদের বিজয়ে পথে আগাতে হবে এবং আক্তার সুলতানাকে আমাদের সংসদে পাঠাতে হবে। এই দৃঢ় প্রতিজ্ঞা করতে রাজি আমরা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আল্লাহ